হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভ্রমণ ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাব আজকে। তো আমি আর বাবা যাব আজকে আমার পিসির বাড়ি বাংলাদেশ বরিশাল, সেখানেই ঘুরতে যাব। তো ভাবলাম ঘুরতে যখন যাচ্ছি তোমাদের সাথেও জার্নিটা শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রেজি লাইফ। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না। আমাদের বাড়ি থেকে যেহেতু বনগাঁ বর্ডার কাছে হয়, মানে পেট্রাপোল বর্ডার যেটা বলে, ওটা আমাদের বাড়ি থেকে কাছে। তো আমরা ভোর ভোর বেরিয়েছিলাম বাড়ি থেকে। 8টার মধ্যে আমরা বর্ডার ক্রস করে চলে গেছিলাম ওই পারে, মানে বেনাপোল বর্ডার। বর্ডার ক্রস করে বাস ডিপোর দিকে কিছুটা এগিয়ে এসে বাস ডিপোর উল্টো দিকেই অনেক ছোট বড় অনেক স্টোর পেয়ে যাবে, যেখান থেকে তোমরা বাসের টিকিট পেয়ে যাবে। আমরা মুকুল স্টোর থেকে হ্যাপি ট্রাভেলসের যে বাস আছে সেটার দুটো টিকিট কেটে নিয়েছিলাম। এটা 12:30 টাইম দিয়েছিল, তো অনেকটাই টাইম আমরা হাতে পেয়েছিলাম। এখান থেকে অনেক লাক্সারি বাসের টিকিটও পাওয়া যায়, বাট আমরা যেইখানে যাব, মানে আমাদের যে গন্তব্যস্থল আছে ওখানে যাওয়ার এই একটাই বাস তখন নাকি চলে, হ্যাপি ট্রাভেলস, মানে একদম বেনাপোল বর্ডার থেকে নাজিরপুর বর্ডার অবধি। এই হচ্ছে বেনাপোল বর্ডার গেট। আর বেনাপোল বর্ডার পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে যাব। প্রথমে বাসটা দেখে বাইরে থেকে মনে হচ্ছিল কেমন হবে কি, বাট ভেতরের সিটগুলো খুবই আরামদায়ক বাসটার। আর একটু সিটগুলো বেশ চওড়া ছিল, একজন বসে বেশ পা তুলে বাবু হয়ে বসেও খুব আরাম, মানে সিটগুলো বেশ নরম ছিল, বেশ আরামদায়ক ছিল, একটু বড়ও ছিল, তো কোনো অসুবিধা হয়নি। বর্ডার এরিয়া ক্রস করার পরে এই বড় চওড়া একটা রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে যাচ্ছি। আর কিছুটা এগিয়ে আসার পরে এই যে বড় গেটটা দেখছো সামনে, এই গেটটাই হচ্ছে মেন এন্ট্রি গেট, মানে বাংলাদেশ বর্ডার এরিয়া ক্রস করে দেশের ভেতরে প্রবেশ করার এটাই হচ্ছে মেন এন্ট্রি গেট। কিছু কথা বলতে বন্ধুরা, এত যে রাস্তা ধরে আমরা চলছি বাসে, দুপাশে সবুজ গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, মানে কিছু আলাদা যে আমরা একটা অন্য দেশে এসেছি এরকম কোনো ফিলিংসই কিছুই হচ্ছে না। মনে হচ্ছে আমাদের মানে একই ইন্ডিয়া বাংলাদেশ, একই রাস্তাঘাট, গাছপালা, বাড়িঘর একই, কিছুই মনে হচ্ছে না যে আলাদা কোনো দেশে এসেছি বা কিছু। তবে আমাদের গন্তব্যস্থল যেটা আছে নাজিরপুর যেতে বেশ কয়েকটা নদী পেরোতে হলো, আর বেশ বড় বড় নদী। ব্রিজের উপর দিয়ে নদীগুলো মানে খুবই দেখতে ভালো লাগে, প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগলো দেখতে। আর বন্ধুরা শুধু এই রাস্তাটা দেখো সামনে, মানে দুপাশে সবুজ গাছ, মাঝখান দিয়ে বড় পিচের চওড়া রাস্তা, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি নাজিরপুর। এটা নাজিরপুর বাস স্ট্যান্ডে দাদা নিতে এসেছিল, দাদার সাথে ভ্যানে করে ব্রিজের এই পারে এসে আমরা এখন নদীর পাড়ে অপেক্ষা করছি। এই যে আমাদের নৌকা চলে এসছে, আমরা এখন নদী পথে যাব পিসির বাড়িতে। নৌকায় যে দাঁড়িয়ে আছে ব্লু কালারের গেঞ্জিটা পরে, এই যে এ হচ্ছে আমার ভাইপু, দাদার ছেলে, এও আমাদের নিতে এসেছিল। নাজিরপুর থেকে আমাদের নৌকা যাত্রা শুরু হয়ে গেছে পিসির বাড়ির উদ্দেশ্যে। বেশ ভালোই লাগছে নদীপথে। আর এই হচ্ছে মামা ভাগনা, অনেক বছর পরে দেখা হয়েছে দুজনের একসাথে, গল্পে মাতোয়ারা দুজন এখন। আর এই নদী চারিদিকে জল, মানে যতদূর চোখ যাচ্ছে শুধু জল। কাছাকাছি ডাঙা আছে, কিন্তু সেটাও জঙ্গল। পিসির বাড়ি পৌঁছাতে রাত হয়ে গেছিলো, সেই কারণে আর রাত্রে ভিডিও করা হয়নি। এটা হচ্ছে সকালের ভিডিও। এই যে নদীটা দেখলে তোমরা, এই নদী করেই এসেছিলাম আমরা, এই ঘাটেই নেমেছি।
আর এই নদী থেকে উঠে এই হচ্ছে পিসির বাড়ির রাস্তা। ঢুকতেই ফুলের গাছ, দুপাশে ফুলের গাছ, পাতাবাহার গাছ, এই রাস্তা। এই ঢুকতেই ঠিক ডান দিকে মন্দির আছে। তো এই যে কাঠের বাড়ি আমাদের এখানেও আছে, বাট দেখেছি, কিন্তু প্রথমবার আমি কাঠের বাড়িতে থাকবো, তো খুবই এক্সাইটেড। আর এটা হচ্ছে পিসির বাড়ি থেকে 4-5 মিনিটের রাস্তা। একটা হাই স্কুল, খুব শান্তশিষ্ট মনোরম পরিবেশ, বেশ ভালো জায়গা, আমার তো খুবই পছন্দ হয়েছে এরিয়া। আর এই যে দেখো চিংড়ি মাছ, দাদা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে আমাদের খাওয়াবে বলে। আরও মাছ রয়েছে, এটা কি একটা নাম বলেছিল আমি ভুলে গেছি। এই সেই নদী, এই রাস্তা। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে। টুঙ্গিপাড়াতে আমরা যাব, এসছি ঘুরবো না তা হয়, তো ঘোরার জন্য দাদা বললো কাছাকাছি টুঙ্গিপাড়া আছে। একটা টোটো বুক করে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে। আর এই রাস্তাগুলো তো খুবই দারুণ, দুপাশে গাছপালা, মাঠ ঘাট, নদী, নদীর উপর দিয়ে ব্রিজ, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালোই লাগছিল ঘুরতে। রাস্তাঘাটে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম টুঙ্গিপাড়া। এখানে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ। আর এটা হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে সোজা ঢুকে সুন্দর এই বাগানে এরকম বড় বড় লেখা রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধস্থল। আর মেন গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে রয়েছে বড় একটা পুকুর, পুকুরে আছে বসার জায়গা। আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, ফোন অ্যালাউ নেই। এটা হচ্ছে সমাধি স্থান। এই যে সবাই দেখে এখন বাইরে বেরিয়েছে। আমরা একটু সমাধিস্থানের আশেপাশে এরিয়াটা ঘুরবো। আর এখানে বলতে গেলে শেখ মুজিবুর রহমানের বাড়িও এটা। এনাদের পরিবারের ব্যবহার করা আসবাবপত্র এখনও গুছিয়ে সংস্কার করে রাখা রয়েছে দর্শকদের জন্য, যারা মানে ঘুরতে আসে, এখানে দেখতে আসে, তাদের দেখার জন্য সব সাজিয়ে রেখে দিয়েছে। তো আমরা সবাই মিলে ঘুরে ঘুরে সেগুলোই দেখছিলাম আর কি। কিছুটা সামনে এগিয়ে গেলেই রয়েছে শেখ পরিবারের ঐতিহ্যবাহী আদি বাড়ি। আর এই হচ্ছে সেই হিজলতলা ঘাট। যারা ইতিহাস জানো তারা অবশ্যই এর কাহিনী জানবে। মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকেই রয়েছে মিউজিয়াম। মিউজিয়ামে অনেক ঐতিহাসিক জিনিসপত্র আর ছবি, অনেক কিছুই রাখা রয়েছে এখানে। বিকালের আগে আগে ফিরে আসলাম আবার পিসির বাড়িতে। এই যে হচ্ছে বাড়ি। আর বাড়িতে এসেই ভাইপোকে নিয়ে বেরিয়ে পড়লাম নদীতে নৌকা বিহারে। আসলে ভাইপোই জোর করে নিয়ে এসেছিল নৌকা চড়াবে বলে, আর এইদিকে বাবা নৌকা পেয়ে বলছে না আমিই চালাবো। তো বাবার হাতেই এখন বইটা।
বাবাই নৌকা চড়াচ্ছে। আর এই দেখো বন্ধুরা, পিসির বাড়িতে যে কয়দিন ছিলাম, মানে এই জিনিসটা বেস্ট, চিংড়ি পিঠা। মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর টেস্ট। মানে চিংড়ি মাছ দিয়ে নারকেল বেটে, মানে এত সুন্দর টেস্ট হয় আমি আগে জানতামই না। আমি সিরিয়াসলি প্রথম খেলাম, আমার মানে এত বছর হয়ে গেছে, আমি প্রথম খেলাম পিসির বাড়িতে গিয়ে চিংড়ি পিঠা। আমার তো দারুণ, মানে দারুণ লেগেছে, দারুণ। দুপুরে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করে আবার ভাইপো আমাকে নিয়ে বেরিয়ে পড়লো নৌকা চড়াতে। এখন ভাইপো নৌকা চড়াচ্ছে আমাকে, আমি বসে রয়েছি ভিডিও করছি, বেশ মজা লাগছে। একটু মনে কষ্টও লাগছে, কালকে বেরিয়ে যাব ঢাকার উদ্দেশ্যে, যাব মামার বাড়িতে। তবে পিসি বাড়িতে যে কটা দিন কাটালাম খুব আনন্দ পেয়েছি, খুব ভালো লেগেছে আমার জায়গার নিরিবিলি শান্ত পরিবেশ। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখন তবে বিদায় বন্ধু।